মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের এবার মহা বিস্ফোরণ ঘটবে। লগ্নস্থ উচ্চস্থ শুক্র এবং তৃতীয়স্থ বৃহস্পতির প্রভাবে সব বাধা জয় করার এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় অনিবার্জিত হতে চলেছে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 10ই মে থেকে 15ই মে এই সময়কালের মধ্যে গ্রহগত শুভ অবস্থানের প্রভাবে এবার কি রাজকীয় সম্মান ও দীর্ঘদিনের আপনাদের জমে থাকা স্বপ্ন পূরণ হতে চলেছে তা বিস্তারিতভাবে জানতে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি মারফতে একটি বার কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্যা একান্তই কিন্তু দূরে যাবে। তো চলুন বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক স্বর্ণালী অধ্যায় সাব্যস্ত হতে চলেছে। আপনার লগ্ন বা প্রথম ঘরে অবস্থান করছেন আপনার রাশির দ্বিতীয় সপ্তমপতি শুক্র, যা আবার উচ্চস্থ হয়ে, যা এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ ও বিশেষ রাজযোগ একটা তৈরি করছে। আপনাদেরকে যে সবাই অ্যাভয়েড করে চলতো, আপনারা যে ঠিকঠাক করে প্রাধান্যগুলি জীবনে পাচ্ছিলেন না, এবার কিন্তু ব্যক্তিরা আপনাদের প্রতি বেশি বেশি করে আকর্ষণ হবে বা আপনারা আকর্ষণীয় সম্পন্ন হতে পারবেন। আপনারা অবশ্যই সম্পর্কের দিক থেকে বলুন, কাজের দিক থেকে বলুন, আবারও ফের প্রায়োরিটি পেতে পারবেন। তাছাড়াও আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন সূর্য শনিদেব, যা আপনার আর্থিক সঞ্চয় এবং পারিবারিক কথার ক্ষেত্রে আপনাকে গম্ভীর ও কৌশলী প্রবণ গুণ সম্পন্ন করে তুলবে। তাছাড়া আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যা আপনার সাহস, যোগাযোগ এবং ভাতৃসুখকে বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। অ্যাফোর্ডেবল সাপোর্টগুলি কিন্তু আপনারা পিতার দিক থেকে, ভাই বোনদের দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে অবশ্যই কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে একান্তই কিন্তু শিক্ষার্থীদের জন্য মে মাসের এই যে সময়কালটি অত্যন্তই কিন্তু উৎসাহবাঞ্চক সাব্যস্ত হবে। বিশেষ করে যেনারা ললিত কলা, ফ্যাশন ডিজাইন বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছেন, আপনারা কিন্তু লগ্নস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে বিশেষ সাফল্যের মুখ কিন্তু পরিদর্শন করে এই সময় চলতে পারবেন। বৃহস্পতির কারণে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কথা ভাবছেন, নতুন কোনো ভাষা শিখছেন, তাদের জন্য পথ কিন্তু আরও প্রশস্তময় হয়ে উঠবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি আপনার উপস্থিত বুদ্ধির জোরে অন্যদের তুলনায় অনেকটাই বেশি আত্মবিশ্বাসী থাকবেন বা কনফিডেন্স লেভেল কিন্তু গ্রোথ হবে এবং আপনার মেধার যথাযোগ্য স্বীকৃতি আপনারা কিন্তু পেয়ে যাবেন। কারণ আপনাদের যখন আত্মবিশ্বাস থাকবে নিজের প্রতি যে হ্যাঁ অবশ্যই আমি কিছু করে দেখাতে পারবো, এরকম একটা কনফিডেন্স লেভেল যখন হাই থাকবে, তখন কিন্তু আপনাদের অটোমেটিক্যালি একটা ডেডিকেশন পড়াশোনার প্রতি কিন্তু একটা বৃদ্ধি পাবে। যার কারণে সে যতই কঠিন জিনিস হোক না কেন আপনারা কিন্তু বুঝে উঠতে খুব একটা সময় নেবেন না বা খুব অল্প সময় কিন্তু বুঝে উঠতে পারবেন। তো এছাড়াও বন্ধুরা যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে যে এই সময় পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটি অনেকটাই স্থিতিশীল ও সম্মানজনক হবে। দ্বিতীয় ঘরে শনি ও সূর্যের প্রভাবে পরিবারের প্রতি আপনার দায় দায়িত্ব কর্তব্য বাড়বে এবং আপনার কথার গুরুত্ব সবাই মন দিয়ে মেনে নেবে বা শুনবে, শোনার চেষ্টা করবে। তৃতীয়স্থ বৃহস্পতির কারণে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সোশ্যালাইজেশন আপনারা কিন্তু এই সময় বেশি বেশি করে করবেন এবং একান্ত সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা সাপোর্টগুলি, সহযোগিতাগুলি পাবেন। এবং যদি মনে করেন যে গুপ্তশত্রুরা যদি কিছু করে, তাহলে নিশ্চিন্ত থাকুন বন্ধুরা, গুপ্তশত্রু কিন্তু আপনাদের এবার কোনো ক্ষতি করতে পারবে না বা ধারে পাশে কিন্তু আসতেও পারবে না। এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক একটা তৈরি হবে। আপনার ছোট ভাই বোনদের পক্ষ থেকে কোনো অত্যন্ত শুভ খবর এই সময় কিন্তু জীবনে একটা আসতে চলেছে বা আসতে কিন্তু পারে। তাছাড়াও বন্ধুরা সামাজিক ক্ষেত্রে আপনার রুচিশীল ব্যক্তিত্ব বিশেষভাবে প্রশংসায়িত হবে
এবং আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে নতুন যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে 7টি দিন মেষ রাশির জন্য এক রোম্যান্টিক বসন্তের মতো হবে। লগ্নপতি শুক্র সপ্তমপতি হিসেবে আপনার লগ্নেই উচ্চস্থ হওয়ার কারণে আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত সম্মোহনী শক্তি যোগ হবে। জীবনসঙ্গীর সাথে আপনার নানান রকম জটিলতা সমস্যা একান্তই কিন্তু মিটে যাবে। সাথে সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত স্বচ্ছ, গভীর এবং আনন্দদায়ক। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই সময় অত্যন্ত চমৎকার এবং রাজকীয় কোনো বিবাহের প্রস্তাব জীবনে আসতে পারে। সম্পর্কের মধ্যে এক ধরনের রাজকীয় স্বচ্ছতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধও কিন্তু বজায় থাকবে। তাছাড়াও কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। লগ্নস্থ শুক্র নির্দেশ করছে যে জনসমক্ষে আপনার মান মর্যাদা বা সম্মান প্রতিপত্তি বহুগুণ কিন্তু বেড়ে যাবে। তৃতীয়স্থ বৃহস্পতি আপনার যোগাযোগ দক্ষতাকে তুঙ্গে রাখবে, যা আপনাকে বড় কোনো প্রজেক্ট বা ব্যবসায়িক চুক্তি কিন্তু জীবনে এনে দিতে পারে। এছাড়াও আর্থিক দিক থেকে সঞ্চয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অভাবনীয় লাভ হয়ে ওঠার প্রবল একটা যোগ সম্ভাবনা আসতে দেখা যাবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলি। দেখুন, আপনি কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত সতেজ, সুন্দর এবং প্রাণবন্ত নিজেকে নিয়ে অনুভব করবেন। লগ্নস্থ উচ্চস্থ শুক্র আপনার চেহারায় এক বিশেষ লাবণ্য ও জীবন শক্তি এনে দেবে। তৃতীয়স্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। তবে দ্বিতীয়স্থ শনির প্রভাবে মাঝে মধ্যে দাঁত বা চোখের সামান্য অস্বস্তির প্রতি সজাগ থাকাটাও প্রয়োজন। নিয়মিত তাই প্রাণায়াম এবং পরিমিত আহার আপনার শারীরিক ও মানসিক প্রশান্তিকে অটুটভাবে ধরে রাখবে। এছাড়াও বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো রকম কোনো জটিল সমস্যায় জড়িত ছিলেন, চিকিৎসা করছেন কিন্তু কোনো সুরাহা বেরিয়ে আসছে না, এইরকম একটা পরিস্থিতি থেকে কিন্তু আপনারা দ্রুত একটা মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন বা খুব শীঘ্রই কিন্তু একটা পজিটিভ ইন্টেন্সিটি বা ফলাফলগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, রেমেডি হিসেবে বলবো, অর্থাৎ রেমেডি কেন করবেন? কারণ এই সময় গ্রহের স্থিতি আপনাদের অনুকূলে থাকবে। এই গ্রহের স্থিতিকে আরও অনুকূলে আনবার জন্য অবশ্যই এই রেমেডিগুলো মানলে কিন্তু অনেকটাই পরম উপকৃত ফলাফল পেয়ে যাবেন, আরও বেশি করে বেশিভাবে। কি করবেন না, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সান্নিধ্যে আপাতত 10টা মিনিট সময় কাটাবেন, মেডিটেশন করবেন বেশি করে। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে স্নানের শেষে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। এছাড়াও আপনারা রীতিমতো যোগব্যায়াম করবেন। তাছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনারা অবশ্যই সুগন্ধি পারফিউম বেশি করে আপনারা ব্যবহার করবেন। আপনারা সকলের সঙ্গে আপনারা ভালোভাবে ব্যবহার করবেন, কারোর সঙ্গে মিসবিহেভ বা অতিরিক্ত ক্রোধবশত কথাবার্তা বলবেন না, তাতে কিন্তু সম্পর্কের বিলাপ একটা লক্ষ্য করা যাবে। তাই যেহেতু শুক্র আপনাদের লগ্নে, সেহেতু এই সময় আপনারা বেশি করে পারফিউম বা সুগন্ধি বিষয়টিকে বেশি করে প্রাধান্য দেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি করে আপনারা মাথা ঘামাবেন। নিজেকে কিভাবে গ্রুমড আপ রাখা যায়, সুন্দর করা যায়, সেই দিকে একটু খেয়াল রাখবেন। দেখবেন শুক্রের প্রভাবে আপনারা কিন্তু আকর্ষণীয় গুণসম্পন্ন হয়ে চলতে পারবেন। এবং তৃতীয় ঘরে বৃহস্পতি থাকছে, সেহেতু যে কাজেই যান যেখানেই যান না কেন ছোট্ট করে একটু হলেও আপাতত চন্দনের তিলক, যে কাজেই যান যেখানেই যান না কেন চন্দনের তিলক কপালে অবশ্যই লাগাবেন। গুরুজনদের পরামর্শ এবং আশীর্বাদ নিতে বন্ধুরা ভুলবেন না, কারণ দেবগুরু বৃহস্পতি একান্তই তখনই স্ট্রং হয় যখন আমরা গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বজায় রেখে চলি, গুরুজনদের পরামর্শ মানি, গুরুদের শ্রদ্ধা ভক্তি করি। তাই এই কাজগুলি নিয়মিত অবশ্যই করবেন এবং শরীরকে সুস্থ রাখতে বিশ্রাম নিন, প্রচুর পরিমাণে জল পান করুন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে 10ই মে থেকে 15ই মের সময়টি মেষ রাশির ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক সমৃদ্ধি লাভের সময়। লগ্নস্থ উচ্চস্থ শুক্র আপনার প্রত্যেকটি পদক্ষেপকে উজ্জ্বল করবে এবং তৃতীয়স্থ বৃহস্পতি আপনার প্রচেষ্টাকে সফল করিয়ে তুলতে সাহায্য করবে। তাই আপনারা ভয় না পেয়ে বরং নির্দ্বিধায় এগিয়ে যান, অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। মনের ইচ্ছা কামনা বাসনা
একান্তই পূর্ণতা পাবে, নেগেটিভিটি এবং নানান রকম বাধা বিপত্তি জীবন থেকে দূরে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।